আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। প্রাণের কথা মনে সুর, রেডিও বিক্রমপুর 99.2 FM। আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। প্রাণের কথা মনে সুর, রেডিও বিক্রমপুর। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম প্রিয় বিক্রমপুরবাসী, প্রিয় মুন্সিগঞ্জবাসী, কেমন আছেন সবাই? সবাইকে স্বাগত জানাচ্ছি ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও স্টেশন এবং জেলার একমাত্র ইলেকট্রনিক মিডিয়া রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান উদ্যোক্তার কথা নিয়ে কিন্তু চলে আসলাম আপনাদের সকলের প্রিয় কথা বন্ধু সাইফুল বিন বারী, এবং প্রতি বৃহস্পতিবার এবং প্রতি রবিবার সপ্তাহে 2টা দিন ঠিক সন্ধ্যা 5:30 থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত কিন্তু সম্প্রচারিত হয় উদ্যোক্তার কথা অনুষ্ঠান। যে উদ্যোক্তার কথা অনুষ্ঠানের মাধ্যমেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন বিষয়ে যারা এন্টারপ্রিনিয়র কাজ করছেন, উদ্যোক্তা কাজ করছেন, তাদের কথাগুলো আমরা তুলে ধরার চেষ্টা করি, যাদের জীবনযাত্রার গল্পগুলো আমরা তুলে ধরার চেষ্টা করি। তো যথারীতি আজকে কিন্তু আমরা আছি আপনাদের সাথে এবং থাকবো কিন্তু ঠিক সন্ধ্যা 7টা পর্যন্ত। অবশ্যই আপনাদেরকে আমাদের সাথে থাকতে হবে এবং আমাদের সাথে থাকার জন্য আপনাকে যেটা করতে হবে, প্রথমেই আপনাকে চলে যেতে হবে আপনার মোবাইলের রাইট মেসেজ অপশন, সেখানে টাইপ করতে হবে আরবিপি, তারপর একটা স্পেস দিয়ে আপনার নাম লিখবেন, একটা স্পেস দিয়ে আপনার লোকেশন লিখবেন, তারপর আরেকটা স্পেস দিয়ে আপনার মনে যত কথা আছে লিখে আমাদেরকে পাঠিয়ে দেবেন 7171 এই নাম্বারে। অথবা যদি আপনি ফেসবুকে যুক্ত হয়ে আপনার কথাগুলো আমাদেরকে শেয়ার করতে চান, তবে যেটা করবেন, প্রথমে চলে যাবেন আপনার ফেসবুকে, সার্চ বারে চলে যাবেন, সেখানে টাইপ করবেন www.facebook.com/রেডিও বিক্রমপুর 99.2 FM। পেয়ে যাবেন আমাদের অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক ফ্যান পেজ, যেই পেজ থেকে কিন্তু এখন আমরা লাইভে আছি। লাইভে কিন্তু আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমাদেরকে দেখতে পারবেন এখন সরাসরি। আপনার যে কোনো কমেন্টস, যে কোনো মন্তব্য বা যে কোনো কথাই কিন্তু আপনি চাইলে আমাদের সাথে শেয়ার করতে পারবেন এই লাইভের কমেন্ট বক্সে গিয়ে। অবশ্যই আপনি লাইভটি শেয়ার করে দিবেন আপনার নিজের ওয়ালে, মেসেঞ্জার গ্রুপে এবং ফ্রেন্ডদেরকে ইনভাইট করবেন রেডিও বিক্রমপুর 99.2 FM দেখার এবং শোনার জন্য। প্রিয় দর্শক, প্রিয় শ্রোতা, আমরা উদ্যোক্তার কথা অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু এই পর্যন্ত অনেক অনেক ক্যাটাগরিতে যারা কাজ করছেন এমন অনেক উদ্যোক্তাদের কিন্তু নিয়ে এসেছি, সেখানে তাদের কথাগুলো তুলে ধরার চেষ্টা করেছি। যদি আপনারাও যারা উদ্যোক্তা আছেন বা বিভিন্ন বিষয়ে কাজ করছেন, তারা যদি তাদের কথাগুলো শেয়ার করতে চান, তবে যেটা করবেন, আমাদের সাথে যোগাযোগ করবেন। অবশ্যই আমরা আপনাদেরকে সুযোগ তৈরি করে দেবো আপনার কথা বলার, আপনার উদ্যোক্তা জীবনে যে পথ চলার গল্প, সেই গল্পটা শেয়ার করার কিন্তু আমরা শেয়ার করার জন্য আসলে আমাদের আয়োজন, এবং এই অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু আপনার কথাগুলো আমরা তুলে ধরবো সবার মাঝে। তো যারা আমাদের সাথে যুক্ত হয়ে আপনার কথাগুলো শেয়ার করতে চান, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের যে অফিসিয়াল ফেসবুক ফ্যান পেজ আছে, সেই পেজে আপনি অবশ্যই নক করবেন। এছাড়াও আপনি পার্সোনালি আমাকে আপনি নক করতে পারেন, সাইফুল বিন বারী এই নামে সার্চ দিলে আপনি ফেসবুকে একটা অ্যাকাউন্টে পাবেন। যে অ্যাকাউন্টে গিয়ে আপনি মেসেজে আপনি জানিয়ে দিতে পারেন যে আপনি আসতে চান আমাদের এই উদ্যোক্তার কথা অনুষ্ঠানে। অবশ্যই আপনি মেনশন করে দেবেন যে ভাইয়া উদ্যোক্তার কথা অনুষ্ঠানে আসতে চাই। অবশ্যই আমরা আপনাদের সাথে যোগাযোগ করব। প্রিয় দর্শক, প্রিয় শ্রোতা, আমরা অনেক উদ্যোক্তাদের কথা শুনেছি, অনেক উদ্যোক্তাদের থেকে অনেক কিছুই আসলে ধারণা নেওয়ার চেষ্টা করেছি, ধারণা আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করেছি। তো সেই প্রেক্ষাপটে আসলে আজকে কিছু কথা বলবো। উদ্যোক্তা হচ্ছেন নিজের সময়, নিজের মেধা, নিজের কি বলে এটাকে, যেই একটা পরিচিতি, সেই পরিচিতিকে কাজে লাগিয়ে মানুষের কাছে সেবা পৌঁছে দেওয়ার একটা, যারা সেবা পৌঁছে দিয়ে থাকেন তারাই আসলে উদ্যোক্তা। উদ্যোক্তারা অনলাইনে কাজ করেন, অফলাইনেও কাজ করেন। আমরা বর্তমানে উদ্যোক্তা বলতে শুধুমাত্র অনলাইনে যারা কাজ করেন তাদেরকেই বুঝাই, কিন্তু না, এরকমটা না। উদ্যোক্তা বলতেন যিনি নিজ উদ্যোগে এমন একটি কর্মসংস্থানের ব্যবস্থা করেন যার মাধ্যমে তার আর্থিক অবস্থার উন্নতি তো হবেই, এছাড়াও আরো অনেক মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে। এরকম অনেক উদ্যোক্তা কিন্তু আমাদের এখানে এসেছেন যে নিজে থেকে শুরু করে এখন কিন্তু তার দোকানে 15 জন 20 জন স্টাফও কাজ করছে। তো 15 থেকে 20 জন মানুষের যে কর্মসংস্থানের সুযোগ তিনি তৈরি করে দিয়েছেন, তিনি নিজে একজন উদ্যোক্তা, তিনি আরো 10 জনের কর্মসংস্থানের সুযোগ তিনি তৈরি করে দিতে সক্ষম হয়েছেন, কারণ তিনি তার মেধা, তিনি তার ধৈর্য, তিনি তার পরিশ্রম সম্পূর্ণটা প্রয়োগ করেছেন যাতে তার ব্যবসার একটা উন্নতিকরণ হয় আর কি। তো যারা উদ্যোক্তা হতে চান তারা কিন্তু অবশ্যই কিছু কিছু কি বলে অভ্যাস, কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের কিন্তু আহ, কি বলে এটাকে আয়ত্তে আনা দরকার। যেমন যারা উদ্যোক্তা হিসেবে কাজ করছেন তাদের সবচেয়ে বড় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই আহ, অভ্যাসটা তাকে আনতে হবে তার ব্যক্তিগত জীবনে, সেটা হলো ধৈর্য ধারণ করা। আমাদের আসলে মানুষদের মধ্যে ধৈর্য ধারণ যিনি করতে পারেন তিনি কিন্তু আসলে সফল হতে পারেন। তো ধৈর্য ধারণ করলে যে কোনো ব্যবসা, যে কোনো প্রতিষ্ঠান, যে কোনো কাজেই কিন্তু আপনি সফলতা অর্জন করতে পারবেন। তো যদি
ধৈর্য ধারণ করার লেসন নিতে হবে। এবং এছাড়াও যেটা করতে হবে যে আপনার আপনি যেই বিষয়ে কাজ করছেন বা যেই সেক্টরে কাজ করছেন না কেন, সেই সেক্টরের আপনার পূর্ব অভিজ্ঞতা আপনার অবশ্যই লাগবে। আপনি একজন নতুন মানুষ হিসেবে আপনি শুরু করে দিলেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যবসায়িক যে প্রফিটের পরিমাণ যখন কম হবে তখন আপনি মানসিকভাবে ভেঙে পড়বেন যে ভাই এত খরচ করলাম, এত পরিশ্রম দিলাম, এত ধৈর্য ধারণ করলাম, কিন্তু আমার ব্যবসায় সফল হলাম না আমি। তো এইজন্য আপনি যখন কোনো বিষয় নিয়ে কাজ করা শুরু করবেন তখন অবশ্যই ওই বিষয়ের প্রতি আপনার ধারণা নিতে হবে। যারা কাজ করছেন ওই সকল বিষয়ের সাথে সম্পৃক্ত যারা আছেন তাদের সাথে যোগাযোগ করবেন। তাদের থেকে আপনি কি বলে জ্ঞান নেয়ার চেষ্টা করবেন এবং তারপরে আসলে ব্যবসা শুরু করাটা সবচেয়ে উত্তম একটা বিষয়। আপনি হঠাৎ করে একটা ব্যবসা শুরু করলেন যে বিষয়ে আপনার কোনো আইডিয়া নেই, যে বিষয়ে আপনার কোনো জ্ঞান নেই। তারপর আপনি যদি সম্পূর্ণ ইনভেস্টমেন্টও সেখানে করেন, সম্পূর্ণ জ্ঞান, সম্পূর্ণ পরিশ্রমও যদি আপনি সেখানে ইনভেস্ট করেন, কোনো লাভ হবে না। কারণ আপনি ওই বিষয়ে জ্ঞান অর্জন করতে পারেন নাই বা ওই বিষয়ে আপনার কোনো আইডিয়াই নেই। তো অবশ্যই যখন আপনি ব্যবসায়িক কোনো পরিকল্পনা শুরু করবেন, ব্যবসায়িক যাত্রা শুরু করবেন, অবশ্যই সেই বিষয়ে আপনার ধারণা কিন্তু অবশ্যই আপনাকে রাখতে হবে। দেখতে পাচ্ছি আমাদের সাথে যুক্ত আছেন জাকির সুমন ভাই যুক্ত আছেন। ওয়েলকাম টু রেডিও বিক্রমপুর 99.2 এফএম। তিনি ইটালি থেকে যুক্ত আছেন আমাদের সাথে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, সুদূর প্রবাস থেকেও আমাদের সাথে যুক্ত থাকার জন্য। তিনি লিখেছেন আমাদের গর্বের রেডিও বিক্রমপুর। ইয়াস, রেডিও বিক্রমপুর হচ্ছে আমাদের গর্ব, কারণ 8টা বিভাগ সারা দেশে আছে। এই 8টা বিভাগের মধ্যে ঢাকা বিভাগে, যেটা রাজধানী বিভাগ, ঢাকা বিভাগে কিন্তু আসলে একটাই মাত্র কমিউনিটি রেডিও স্টেশন, সেটা হচ্ছে আমাদের মুন্সিগঞ্জে অবস্থিত রেডিও বিক্রমপুর 99.2 এফএম। যেটা আমাদের জন্য আসলে গর্বের বিষয়। অনেক বিভাগগুলোতে একাধিক রেডিও স্টেশন আছে, কমিউনিটি রেডিও, কিন্তু আমাদের মুন্সিগঞ্জে একটাই কমিউনিটি রেডিও আছে, ঢাকা বিভাগে একটাই কমিউনিটি রেডিও আছে, সেটা হচ্ছে আমাদের রেডিও বিক্রমপুর। এছাড়াও আমাদের আরেকটা পরিচয় হচ্ছে যে আমাদের যে মুন্সিগঞ্জ জেলা, সেই মুন্সিগঞ্জে একমাত্র ইলেকট্রনিক মিডিয়াই হচ্ছে আমাদের রেডিও বিক্রমপুর 99.2 এফএম। আমাদের সংবাদপত্র বা আমাদের কিন্তু মিডিয়া চ্যানেল কিন্তু অনেক আছে, কিন্তু ইলেকট্রনিক মিডিয়া কিন্তু শুধুমাত্র আমাদের এই একটাই, রেডিও বিক্রমপুর 99.2 এফএম। তো থ্যাংক ইউ সো মাচ জাকির সুমন ভাইকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। অবশ্যই পুরো সময় আমাদের সাথে থাকবেন। এছাড়াও আমাদের অন্যান্য যে প্রোগ্রামগুলো আছে অবশ্যই সেগুলো শুনবেন এবং আমাদের সাথে থাকবেন সবসময়। আচ্ছা, আমার বাড়ি শ্রীনগর উপজেলায়। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আপনি আমাদের সাথে যুক্ত আছেন। জেনে খুব ভালো লাগলো যে আপনি শ্রীনগরের মানুষ, আপনি মুন্সিগঞ্জের মানুষ, আপনি ইটালি থেকে আমাদেরকে দেখছেন এবং শুনছেন, এবং রেডিও বিক্রমপুরের প্রতি আপনার যে একটা ভালোবাসা, সে ভালোবাসা আপনি প্রকাশ করছেন, এজন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমাদের সাথে সবসময় যুক্ত থাকবেন, অবশ্যই এই আশাও ব্যক্ত করছি। যাই হোক, উদ্যোক্তার কথা চলছে প্রতি সোমবার এবং প্রতি বৃহস্পতিবার ঠিক সন্ধ্যা 5:30 থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত কিন্তু সম্প্রচারিত হয় উদ্যোক্তার কথা। এবং উদ্যোক্তার কথা অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু আমরা চেষ্টা করি মুন্সিগঞ্জ জেলার বিভিন্ন প্রান্তে যারা উদ্যোক্তা হিসেবে কাজ করছেন তাদের কথাগুলো তুলে ধরার জন্য, যাতে যারা উদ্যোক্তা হিসেবে কাজ করছেন বা উদ্যোক্তা হিসেবে কাজ করতে চাচ্ছেন তাদের কিছুটা হলেও আমরা জ্ঞান আসলে কি বলে জ্ঞান আমরা বিতরণ করতে পারি যারা কাজ করছেন ওই সকল বিষয়ে। যেটা প্রথমে বললাম না, যে আপনি যখন কোনো বিষয়ে কাজ করা শুরু করবেন বা কাজ করতে চাবেন তখন অবশ্যই সেই বিষয়ে আপনার কিছুটা হলেও প্রাথমিক জ্ঞান আপনাকে কিন্তু নিয়েই কাজটা শুরু করতে হয়। তো সেই প্রাথমিক জ্ঞানটা আপনাদের মাঝে বিতরণ করার জন্য কিন্তু আমরা উদ্যোক্তাদের এখানে নিয়ে আসি, তাদের কথাগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, যাতে করে আপনারা তাদের থেকে কিছু জানতে পারেন, কিছু শিখতে পারেন, কিছু আইডিয়া আপনারা নিতে পারেন। আমাদের এখানে খাবার নিয়ে কাজ করেন এরকম অনেকেই এসেছেন, আমাদের এখানে ড্রেস নিয়ে কাজ করেন অনেকে এসেছেন, কসমেটিক নিয়ে কাজ করেন এরকম অনেকেই এসেছেন, বুটিক্সের প্রোডাক্ট নিয়ে কাজ করেন অনেকেই এসেছেন, আবার অনেকেই এই সকল সেক্টরের বাইরে গিয়ে রেস্টুরেন্ট বিজনেসের সাথে যুক্ত আছেন, তারাও এসেছেন আমাদের সাথে। আর অনেক ক্যাটাগরি যারা অর্গানিক খাবার বা অর্গানিক আপনার কি বলে এটাকে ডেইলি ইউজড যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলো ব্যবহার করে থাকেন, তারাও কিন্তু এখানে এসেছেন। যারা ব্যবহার করেন না, সরি, যারা এগুলো আসলে বিক্রি করে থাকেন তারাও কিন্তু এখানে এসেছেন। তো তাদের মানে যে ধারণা, যাদের যে জ্ঞানটা আছে এই ব্যবসায়িক কাজে আসার পরে, তাই সেই জ্ঞানটাই কিন্তু আসলে আমরা আপনাদের মাঝে বিন্যাস করার চেষ্টা করি। তো অবশ্যই আমাদের সাথে থাকবেন, আমাদেরকে শুনবেন। এবং আসলে কিন্তু শীত কিন্তু কিছুটা কমে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু একদম নর্মাল একটা ড্রেস পরে বসে আছি। আমি শীতের পোশাক যদিও নিয়ে এসেছি, কিন্তু বাইরেও তেমন একটা শীত আমি পেলাম না। এবং অন এয়ার রুমে আপনারা জানেন যে আমাদের অন এয়ার রুম একদম বদ্ধ থাকে, সেখানে কিন্তু আসলে হাওয়া বাতাস তেমন একটা মানে চলাচল করতে পারে না। তো এখানে আরো একটু বেশি গরম লাগবে, এই কারণে কিন্তু আমি শীতের যে পোশাকটা আছে সেটা খুলে ফেলেছি। তা আপনার এখানে আসলে শীতের কি অবস্থা? যারা আমাদের লাইভটা অবশ্যই আপনারা বিশ্বের বিভিন্ন জায়গা থেকে দেখছেন। তো বাংলাদেশের প্রেক্ষাপটে কথা বলছি, যে আসলে বাংলাদেশে যারা আছেন তারা আসলে শীতের কি অবস্থা আপনার ওখানে অবশ্যই জানাবেন। এবং যেহেতু শীত মানে পিঠাপুলির একটা
মৌসুম। তো কে কোথায় আছেন, কি কি পিঠা খেলেন অবশ্যই আমাদেরকে জানাতে পারেন। এবং শীত কিন্তু একদম প্রায় মানে যাচ্ছে যাচ্ছে এরকম একটা অবস্থা মনে হচ্ছে, কারণ মাঝখানে কিছুটা সময় যে শীতটা পড়েছিল সেই শীতটা কিন্তু এখন আর দেখা যাচ্ছে না। এখন কিন্তু মোটামুটি মানে সহনশীল পর্যায়ে একটা কিন্তু শীত চলে এসেছে। তো জানি না যে পরবর্তীতে আসলে আবহাওয়ার যে পরিবর্তন, সেই পরিবর্তনটা আসলে কোন দিকে যায়, একদম শীত চলে যায় নাকি আবার একটা কঠিন শীত চলে আসে সেটাও জানি না। তো শীত কিন্তু আসলে শীতকাল কিন্তু আমাদের সকলেরই কিন্তু মানে খুব পছন্দের একটা মৌসুম, পছন্দের একটা ঋতু। তো এই শীতে আসলে আপনি কি করছেন, কোথায় গেলেন, কি করলেন সবকিছু কিন্তু আমাদের শেয়ার করতে পারেন। এবং নতুন বছর ২০২৬ সাল কিন্তু চলছে। যে ২০২৬ সালে এসে আসলে আপনি জীবনটাকে কিভাবে উপভোগ করছেন, কি করতে চাচ্ছেন আপনার ভবিষ্যৎ জীবনে, সেই বিষয়গুলো কিন্তু চাইলে আমাদের সাথে আপনি শেয়ার করতে পারেন এসএমএস অথবা কমেন্টের মাধ্যমে। আপনাকে এর জন্য যেটা করতে হবে, প্রথমেই চলে যেতে হবে আপনার মোবাইলের রাইট মেসেজ অপশনে, সেখানে টাইপ করতে হবে আরবিপি, তারপর একটা স্পেস দিয়ে আপনার নাম লিখবেন, একটা স্পেস দিয়ে আপনার লোকেশন লিখবেন, তারপর একটা স্পেস দিয়ে আপনার মনে যত কথা আছে লিখে আমাদেরকে পাঠিয়ে দেবেন 7171 এই নাম্বারে। অথবা যদি আপনি ফেসবুকে যুক্ত হয়ে আপনার কথাগুলো আমাদেরকে শেয়ার করতে চান, তবে যেটা করবেন, প্রথমে চলে যাবেন আপনার ফেসবুকে, সার্চ করে চলে যাবেন, সেখানে গিয়ে টাইপ করবেন www.facebook.com/রেডিও বিক্রমপুর 99.2 FM, পেয়ে যাবেন আমাদের অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক ফ্যান পেজ। যে পেজে কিন্তু এখন আমরা লাইভে আছি। লাইভে কিন্তু আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমাদের জাকি সুমন ভাই যেভাবে ইটালি থেকে দেখছেন, আপনি কিন্তু পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমাদেরকে দেখতে পারবেন এবং শুনতে পারবেন। এবং লাস্ট ১ মাস যাবত কিন্তু আপনারা অবশ্যই আমাদেরকে শুনতে পারবেন, কারণ ফেসবুক লাইভ যেগুলো হচ্ছে সেগুলো কিন্তু ১ মাসের বেশি আসলে থাকে না। তো ১ মাসের মধ্যে আপনি যেকোনো সময় কিন্তু আমাদেরকে দেখতে পারবেন। আপনার যেকোনো মন্তব্য, যেকোনো কথাই কিন্তু আপনি চাইলে আমাদের এখানে শেয়ার করতে পারেন। এবং অবশ্যই একটা কাজ করবেন, এই পোস্টে লাইভটি শেয়ার করে যাবেন আপনার নিজের ওয়ালে, মেসেঞ্জার গ্রুপে, প্রোফাইল থেকে এড করবেন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও স্টেশন এবং জেলার একমাত্র ইলেকট্রনিক মিডিয়া রেডিও বিক্রমপুর ৯৯.২ FM দেখার এবং শোনার জন্য। এবং অবশ্যই উদ্যোক্তার কথা দেখার জন্য প্রতি সোমবার এবং প্রতি বৃহস্পতিবার ঠিক সন্ধ্যা ৫টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত। আচ্ছা, আমাদের জাকির সুমন ভাইয়া কিন্তু আসলে গণমাধ্যমের সাথে যুক্ত আছেন। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আ অবশ্যই আমাদের সাথে সবসময় থাকবেন। রেডিও বিক্রমপুর শুধুমাত্র আমাদের না, রেডিও বিক্রমপুর আমাদের সবার। তো রেডিও বিক্রমপুরের সাথে থাকবেন, রেডিও বিক্রমপুরের যেকোনো প্রোগ্রাম শুনবেন, আপনার যেকোনো মন্তব্য আমাদের সাথে শেয়ার করবেন। যদি আমাদের কোনো আ বিষয় আপনার কাছে খারাপ লেগে থাকে, অবশ্যই সেই বিষয়গুলো আমাদের সাথে শেয়ার করবেন। এবং যেভাবে আমাদের সাথে আপনি ভালোবাসা দিয়ে আছেন, সবসময় থাকবেন, এতটুকু আশা আপনার প্রতি রাখছি। এবং যারা আমাদেরকে দেখছেন, অনেকে আমাদেরকে দেখছেন, মামুনুর রশিদ ভাই দেখছেন, আরো অনেকেই দেখছেন। যারা আমাদেরকে দেখছেন অবশ্যই পুরো সময় ধরে আমাদের সাথে থাকবেন, আমাদেরকে শুনবেন। এবং আজকে কিন্তু আসলে আমাদের কোনো গেস্ট নেই, যারা প্রতিনিয়ত যারা থাকেন, যারা উদ্যোক্তা জীবনের পথ চলা গল্পগুলো শেয়ার করে আসেন, কিন্তু এরকম কেউ নেই। আমি একা আছি আপনাদের সাথে। তো আ একাই চলেন আড্ডা দেই। উদ্যোক্তার কথা অনুষ্ঠানে কথা ছলে হয়তো উদ্যোক্তা জীবনের কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করব। যেমন আ উদ্যোক্তা হিসেবে এখানে যারা এসেছেন, তাদের মধ্যে মেক্সিমাম কিন্তু খাবার নিয়ে কাজ করেন। হোমমেড ফুড নিয়ে কাজ করেন, অথবা কেউ অর্গানিক ফুড নিয়ে কাজ করেন, অথবা কেউ রেস্টুরেন্টের বিজনেসের সাথে সম্পৃক্ত আছেন, অথবা কেউ আপনার স্ট্রিট ফুড লেভেলে আসলে খাবার নিয়ে কাজ করছেন। তো যারা খাবার নিয়ে কাজ করতে চান, তাদের উদ্দেশ্যে আসলে কিছু মেসেজ দেওয়ার আছে। আমরা মানুষ আসলে যেকোনো খাবারের ক্ষেত্রে স্বাদ, দাম এগুলোকে আসলে আ মানে কম্পারিজন করি যে আসলে এই খাবারটার স্বাদটা ওই খাবারটা থেকে ভালো কিনা, এই খাবারটার দাম ওই খাবারটা থেকে ভালো কিনা, বা ওই রেস্টুরেন্টের খাবার থেকে এই রেস্টুরেন্টের খাবারের দাম এবং স্বাদ কেমন। তো মানুষের আসলে মুখের টেস্টটা মানে একেক সময় একেক রকম মানে আ টেস্ট খোঁজে আরকি। তো যারা খাবার নিয়ে কাজ করি, তারা অবশ্যই সবসময় চেষ্টা করব যে খাবার এমন একটা জিনিস যেটা শুধুমাত্র আসলে পেট ভরার জন্য খাওয়া হয় না, বা শুধুমাত্র মনকে তৃপ্তি দেওয়ার জন্য খাওয়া হয় না। খাবার খাওয়া হয় শরীরে যে প্রয়োজনীয় উপকরণ আছে, ভিটামিন থেকে শুরু করে ক্যালসিয়াম বা আ আরো মিনারেল, যে সকল প্রাকৃতিক উপাদানগুলো আছে, সেই উপাদানগুলো আসলে অ্যাডজাস্ট করার জন্যই কিন্তু খাবার খাওয়া হয়। তো খাবারে অবশ্যই সবসময় ভালো কিছু প্রোভাইড করার চেষ্টা করবেন। কখনোই খাবারে অনেক অসাধু ব্যবসায়ী আছেন, যারা খাবারের সাথে আসলে আ বিভিন্ন রকমের খারাপ জিনিস বা কেমিক্যাল-টেমিক্যাল ইউজ করে থাকেন। এই বিষয়গুলো থেকে আসলে বিরত থাকবেন। মানুষ আ অনলাইনে যারা ব্যবসা করেন, তাদের উদ্দেশ্যে বলছি, মানুষ কিন্তু অনলাইন থেকে খাবার তখনই কিনে যখন মানুষ বিশ্বাস করে যে না, খাবারটা
ভালো প্রোভাইড করবেন আপনি। যারা হোমমেড খাবার নিয়ে কাজ করে তারা অবশ্যই এই বিষয়টা মাথায় রাখবেন। খাবারের টেস্ট যেমন তেমন হোক, খাবারের গুণগত মান যেন ভালো থাকে, এই বিষয়টা অবশ্যই প্রাধান্য দিবেন। আর খাবারের দামের ক্ষেত্রে যেটা করবেন, যারা উদ্যোক্তা হিসেবে কাজ করতে চান খাবার নিয়ে, হোমমেড ফুড নিয়ে, তারা অন্যান্য যারা উদ্যোক্তা আছেন তাদের সাথে যোগাযোগ করবেন। তারা আসলে খাবারের প্রাইসিংটা কিভাবে করে সেই বিষয়টা মাথায় রাখবেন। ধরেন যে কেউ মানে 10 জন উদ্যোক্তা কাজ করছেন, 10 জনের প্রাইস কাছাকাছি, বা 10 জনের প্রাইস মোটামুটি একই আর কি। কিন্তু আপনি হঠাৎ করে চিন্তা করলেন যে না, আমি একদম কমিয়ে দিব, আমি আমার ব্যবসায়িক পলিসি খাটিয়ে, সেক্ষেত্রে কিন্তু এই 10 জনের ক্ষতি হয়ে যাবে। ঠিক আছে? তো অবশ্যই প্রাইস র‍্যাঙ্কিং এর ক্ষেত্রে বা প্রাইস আসলে ডিসাইড করার ক্ষেত্রে অবশ্যই সবসময় চেষ্টা করবেন যে অন্যান্য যারা আছেন তারা যেভাবে প্রাইসটা ঠিক করছে সেই প্রাইসটাকে আসলে আ মানে ফলো করার। হয়তো আপনি তার থেকে ৳৫, ৳10 বা ৳20 কম রাখতে পারেন। কিন্তু আপনি যদি এমন হয় যে কেউ খাবারের দাম রাখছে ৳১৫, আপনি সেটা খাবারের দাম রাখলেন ৳50, তবে কিন্তু যারা ৳১৫ বিক্রি করছে, আপনি হয়তো চিন্তা করছেন যে না, আমি এখন ৳50 বিক্রি করছি, একসময় আমি ৳১৫ বিক্রি করব। কিন্তু সেইটা কিন্তু আপনার পক্ষে সম্ভব হবে না। তো অবশ্যই যখন আপনারা খাবার নিয়ে কাজ করবেন, খাবারের প্রাইস ঠিক করার ক্ষেত্রে কিন্তু অবশ্যই অন্যান্য যারা আছেন তাদের সাথে সামঞ্জস্য রেখেই করবেন। আমি নিজে ব্যবসা করব ঠিক আছে, কিন্তু আমি যেন অন্য কারো ক্ষতি না করে দিই, বা আমি যেন অন্য কারো ব্যবসায় কোনো মানে ইস্যু তৈরি করতে না পারি, সেই বিষয়টা অবশ্যই আমরা মাথায় রাখবো। জাকির সুমন ভাই আছেন, থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে। আমাদের এত বড় একজন ভক্ত আপনি। আপনি দেশের বাইরে থেকে আমাদেরকে দেখছেন এবং শুভকামনা জানিয়েছেন। থ্যাংক ইউ সো মাচ। অবশ্যই পুরো সময় জুড়ে আমাদের সাথেই থাকবেন। প্রোগ্রাম নিয়ে আপনার যেকোনো মন্তব্য বা যেকোনো কথা কিন্তু চাইলে আপনি আমাদের সাথে শেয়ার করতে পারেন। দেখতে পাচ্ছি মামুনুর রশিদ আছেন আমাদের সাথে, দেখতে পাচ্ছি সুমাইয়া ইসলাম আছেন আমাদের সাথে, আরো অনেকেই আছেন আমাদের সাথে। যারা আছে তারা শুধু দেখলেই চলবে না, পোস্টে অবশ্যই শেয়ার করে যাবেন আপনার নিজের ওয়ালে, মেসেঞ্জার গ্রুপে, এবং ফ্রেন্ডদেরকে ইনভাইট করবেন রেডিও বিক্রমপুর ৯৯.২ FM দেখার এবং শোনার জন্য। অবশ্যই আমাদের সাথেই থাকবেন। এই মুহূর্তে ছোট্ট একটা গানের বিরতিতে যাব। আমাদের রেডিও বিক্রমপুর একটা থিম সং আছে, সেই থিম সংটা আপনাদের দেশে প্লে করবো। তো ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকবেন এবং শুনতে থাকবেন রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। কথা বলি মুখে মুখে, কথা শুনি কানে কানে, মোবাইল টু মোবাইল বিক্রমপুরে, মোবাইল টু মোবাইল বিক্রমপুরে।
আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। প্রাণের কথা মনে সুর, রেডিও বিক্রমপুর 99.2 FM। আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। প্রাণের কথা মনের সুর, রেডিও বিক্রমপুর। প্রিয় দর্শক, প্রিয় শ্রোতা বন্ধুরা, ফিরে আসলাম আরো একবার। শুনতে পাচ্ছেন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও স্টেশন এবং জেলার একমাত্র ইলেকট্রনিক মিডিয়া রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। চলছে আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান উদ্যোক্তার কথা, আপনাদের সকলের প্রিয় কথা বন্ধু সাইফুল কিন্তু আছে আপনাদের সাথে। এবং উদ্যোক্তার কথা কিন্তু প্রতি সোমবার এবং প্রতি বৃহস্পতিবার ঠিক সন্ধ্যা ৫টা ৩০ থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সম্প্রচারিত হয় রেডিও বিক্রমপুরে। উদ্যোক্তার কথা অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু আমরা চেষ্টা করি সিরাজগঞ্জ জেলার বিভিন্ন প্রান্তে যারা এন্টারপ্রেনিউর আছেন, যারা উদ্যোক্তা আছেন, যারা অনলাইন অফলাইনের মাধ্যমে মানুষকে বিভিন্ন সেবা দিয়ে থাকেন, তাদের কথাগুলো তুলে ধরা। এবং এই পর্যন্ত কিন্তু অনেক অনেক উদ্যোক্তারা কিন্তু এসেছেন আমাদের এই উদ্যোক্তার কথা অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু আমরা চেষ্টা করেছি যে যারা যে সকল বিষয়ে কাজ করছেন সেই সকল বিষয়ে কিছু জ্ঞান আপনাদের মাঝে শেয়ার করার জন্য, যাতে করে এই সকল বিষয়ে যারা কাজ করতে চান উদ্যোক্তা হিসেবে তাদের কিছুটা হলেও আমরা ধারণা দিতে পারি, কিছুটা হলেও আমরা প্রাথমিক জ্ঞান আমরা আপনাদেরকে শেয়ার করতে পারি। তো যারা আমাদেরকে দেখছেন এখন, যারা আমাদেরকে শুনছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত থাকার জন্য। অবশ্যই পুরোটা সময় জুড়ে আমাদের সাথেই থাকবেন, আমাদেরকে শুনবেন। এবং প্রতিদিন বিকাল 4টা থেকে বিকাল 4টা থেকে রাত 10টা পর্যন্ত কিন্তু বিভিন্ন রকম আয়োজন নিয়ে আমাদের এই রেডিও বিক্রমপুরের দিনটা শুরু হয় এবং শেষ হয়। তো অবশ্যই আমাদের সাথে থাকবেন, আমাদেরকে শুনবেন। আপনার পছন্দের অনুষ্ঠানগুলো কিন্তু পেয়ে যাবেন আমাদের রেডিও বিক্রমপুর ৯৯.২ FM এর প্রতিদিন বিকাল 4টা থেকে মাত্র 10টা পর্যন্ত। আপনার যে কোনো মতামত বা যে কোনো মন্তব্য কিন্তু চাইলে আপনি আমাদের সাথে শেয়ার করতে পারেন। এছাড়াও যদি আপনি আপনার যদি উদ্যোক্তা হয়ে থাকেন এবং আপনার কথাগুলো আপনি আমাদেরকে এই প্ল্যাটফর্মে এসে রেডিও বিক্রমপুর স্টুডিওতে এসে আপনি শেয়ার করতে চান সবার সাথে, তবে আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। যোগাযোগ করার জন্য আপনাকে যেটা করতে হবে, প্রথমে আপনাকে চলে যেতে হবে আপনার ফেসবুকে, সার্চ বারে চলে যাবেন, সেখানে টাইপ করবেন www.facebook.com/radiobikrompur 99.2 FM। পেয়ে যাবেন আমাদের অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক ফ্যান পেজ, যেই পেজে কিন্তু আপনারা আমাদেরকে ইনবক্সে জানিয়ে দিতে পারেন যে আপনি আসতে চান আমাদের অনুষ্ঠান। প্রশ্ন আমাদেরকে চাইলে আপনি করতে পারেন আমাদের ফেসবুকে যে লাইভটি চলছে সেই লাইভের কমেন্ট বক্সে গিয়ে। দেখতে পাচ্ছেন অনেকে কিন্তু যুক্ত আছেন, যাকে সুমন ভাই যুক্ত আছেন, মুদাহা যুক্ত আছেন আমাদের সাথে। থ্যাংক ইউ সো মাচ। আমাদের সাথে যারা যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। অবশ্যই পুরো সময় জুড়েই আমাদের সাথে থাকবেন এবং উদ্যোক্তার কথা অনুষ্ঠান যেহেতু চলছে, উদ্যোক্তা বিষয়ক যে কোনো আচ্ছা, আমরা বিরতিতে যাওয়ার আগে উদ্যোক্তা জীবনে যারা খাবার নিয়ে কাজ করেন তাদের উদ্দেশ্যে কিছু কথা শেয়ার করেছিলাম। যারা পোশাক নিয়ে কাজ করেন বা ড্রেস নিয়ে কাজ করেন তাদের উদ্দেশ্যে আসলে কিছু বিষয় শেয়ার করা লাগবে। আসলে বর্তমান যুগের মানুষ কিন্তু আসলে কাপড় চোপড়ের মধ্যে সবচেয়ে বেশি ফ্যাশন খুঁজে, যে আপনি কমের মধ্যে কোন কাপড়ে আপনি সবচেয়ে বেশি ফ্যাশনেবল পাবেন এবং যেটা পরে গেলে মানুষ আপনাকে আপনার যে আউটফিট আছে সেই আউটফিটটাকে পছন্দ করবে, এই বিষয়টাকে খুব বেশি প্রাধান্য দেয়। বিশেষ করে আমাদের যারা আপুরা আছেন তারা কিন্তু আরো বেশি পরিমাণ প্রায়োরিটি দিয়ে থাকেন এই বিষয়টার ক্ষেত্রে। তো যারা পোশাক নিয়ে কাজ করেন তারা সবসময় চেষ্টা করবেন লেটেস্ট যেই ডিজাইনগুলো আছে, লেটেস্ট যে কালেকশনগুলো আছে সেগুলো সবসময় আপনার প্রতিষ্ঠানের মাধ্যমে সরবরাহ করার চেষ্টা করবেন। অনেকে আছেন যারা মেলস বা অনেকে আছেন ফিমেলস ড্রেস নিয়ে কাজ করেন। তো ফিমেলসের ক্ষেত্রে যেটা সবচেয়ে বেশি প্রাধান্য দিতে হবে যে লেটেস্ট যেটা আছে এবং যে ডিজাইনটা পুরো পছন্দ করবে বেশি, বোনেরা পছন্দ করবে বেশি, সেই রকম ড্রেসগুলো আসলে কালেকশন করার সবচেয়ে চেষ্টা করবেন। এবং অবশ্যই কাপড়ের গুণগত মান যেন ভালো থাকে সেটাও অবশ্যই খেয়াল করবেন। যেমন আমি লাস্ট কিছুদিন আগে একটা অভিজ্ঞতা আমি শেয়ার করি, যে একটি পেজ থেকে আমি একটা কাপড় বা একটা ড্রেস অর্ডার করেছিলাম, একটা শাড়ি অর্ডার করেছিলাম। তো সেই শাড়িটা অর্ডার করার পর আমি এখন ছেলে মানুষ, ডেফিনেটলি আমি আসলে এত কিছু বুঝবো না। তো শাড়িটাতে যে কোনো একটা ইকুইপমেন্ট একটু বা যে কোনো একটা জিনিস কিন্তু একটু কম ছিল। তো প্রায় ১ সপ্তাহ যাবৎ তাদেরকে নক করার পরে কিন্তু তারা রেসপন্স করেছে যে না এটা ভুল হয়েছে বা এটা চেঞ্জ করে দিবে। এখন একটা
পেজ আপনি যখন চালাবেন বা একটা ব্যবসা প্রতিষ্ঠান যখন আপনি চালাবেন, তখন আপনি একটা প্রোডাক্ট বিক্রি করে দিয়ে আপনি একদম যে না আমি বিক্রি করে দিয়েছি এখন যা খুশি তা হোক, এরকম চিন্তা করে একদমই নিতান্তই বোকামি। যেমন আমি আমার পার্সোনাল ওপিনিয়ন শেয়ার করছি, আমি যদি নেক্সট টাইম কখনো ড্রেস কিনি আমি কিন্তু অবশ্যই এই পেজ থেকে কিনবো না। কেন কিনবো না? কারণ যদি ড্রেসে বা কোনো প্রোডাক্টে কোনো রকমের সমস্যা হয়, আমি কিন্তু তাদের থেকে মানে তাৎক্ষণিক কোনো মানে রিপ্লাই বা তাৎক্ষণিক কোনো কিন্তু ব্যবস্থা আমি পাবো না। তো আমি কেন জেনে শুনে এখানে যাব? আমার তো অনেক অপশন আছে, অনেক চয়েস আছে। তো এই বিষয়টা অবশ্যই প্রাধান্য দিবেন। যখন আপনাকে কোনো কাস্টমার কোনো অভিযোগ করবে বা কোনো কাস্টমার আপনাকে কোনো কিছু শেয়ার করার চেষ্টা করবে, অবশ্যই সেটাকে সাদরে গ্রহণ করবেন এবং অবশ্যই চেষ্টা করবেন যদি কোনো সমস্যা আসলেই হয়ে থাকে সেটা দ্রুত একটা সমাধান করে দেওয়ার জন্য। কারণ আপনি একটা ড্রেস বিক্রি করে কিন্তু আপনার ব্যবসা প্রতিষ্ঠান চালাবেন না। আপনাকে কিন্তু যদি আপনি কাস্টমারের সাথে আপনি ভালো ব্যবহার করেন বা কাস্টমার আপনার থেকে ভালো কিছু পেয়ে স্যাটিসফাই থাকে, অবশ্যই কিন্তু সে প্রতিনিয়ত আপনার সাথে যোগাযোগ করবে, আপনার থেকেই আসলে সে কেনাকাটা করবে। এবং মেয়েরা যেটা সবচেয়ে বেশি পরিমাণ করে, যে মেয়েরা কিন্তু প্রতিনিয়ত ড্রেস কেনে, একটা ড্রেস কিন্তু তারা খুব বেশি সময় ইউজ করে না। বাসায় যেটা পরে সেটা ঠিক আছে, বাট বাইরে যাওয়ার যে আউটফিট গুলো তারা ইউজ করে বা আউটফিট গুলো তারা দেয়, তো সেগুলো কিন্তু আসলে খুব মানে অনেক দিন পরে এরকম কিন্তু হয় না। তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনি যদি একজন রিটার্ন কাস্টমার আপনি পেয়ে থাকেন, তো অবশ্যই সেই বিষয়টাকে আপনার মানে ভালো পজিটিভ ভাবে দেখতে হবে। তো কাস্টমার হ্যান্ডেল করাটা খুব ডিফিকাল্ট একটা বিষয়। তবে যারা কাস্টমার হ্যান্ডেল করতে পারে তারা কিন্তু আসলে ব্যবসায়িক সফলতা খুব দ্রুত পায়। তো অবশ্যই যারা উদ্যোক্তা হিসেবে কাজ করছেন, যারা যে কোনো বিষয় নিয়ে কাজ করছেন না কেন, অবশ্যই চেষ্টা করবেন কাস্টমারদেরকে হ্যান্ডেল করার জন্য, কাস্টমারদেরকে ভালো সার্ভিস দেওয়ার জন্য, কাস্টমারদের সাথে ভালো ব্যবহার করার জন্য। অনেকে আছেন পেজ চালাচ্ছেন, মেসেজ দিলে তাদের যে কথা বলার যে ধরন, সেই কথা বলার ধরনে আসলে তাদের পেজ থেকে কোনো কিছু নিতে আসলে একটা আগ্রহ থাকে না। তো এই বিষয়টা অবশ্যই প্রাধান্য দিবেন যে আপনি যখন কোনো একটা পেজ অন করবেন তখন সেই পেজে যেন মানুষকে সব ইনফরমেশন বা মানুষের যে কোনো সহযোগিতা বা মানুষের যে কোনো সাপোর্ট বা সার্ভিস যেন আপনি খুব সুন্দর মতো দিতে পারেন, সেই বিষয়টাকে আপনি প্রাধান্য দিবেন অবশ্যই। আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনার ব্যবসায়িক যে লাভ লস এটা আসলে হবেই। আজকে লাভ হচ্ছে কালকে লস হতে পারে, আবার আজকে লস হচ্ছে কালকে লাভ হতেই পারে। তো অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধারণের মাধ্যমেই আসলে আপনি ব্যবসাকে দ্রুত এবং সফলতার সাথে এগিয়ে নিয়ে যেতে পারবেন। যদি আপনার মধ্যে ধৈর্য ধারণ করার ক্ষমতা না থাকে তাহলে আপনি আসলে জীবন যুদ্ধে পিছিয়ে যাবেন। এই বিষয়টা আপনাকে অবশ্যই মানতে হবে। তো অবশ্যই ব্যবসায়িক সফলতার জন্য আপনাকে ধৈর্য ধারণ করতেই হবে। ধৈর্য ধারণের বিকল্প আসলে কোনো কিছু নেই। ধৈর্য ধারণ করতে যদি আপনি ব্যর্থ হন, আপনি আসলে ব্যবসা না, আপনি যেকোনো কাজেই কিন্তু পিছিয়ে যাবেন। আর আরেকটা বিষয় হলো সততা সবসময় রাখার চেষ্টা করবেন নিজের মধ্যে। সেটা ব্যক্তিগত জীবনে চলার ক্ষেত্রে থেকে শুরু করে ব্যবসায়িক ক্ষেত্রে কিন্তু অবশ্যই এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। যে আপনি যদি সৎভাবে ব্যবসা করার চেষ্টা করেন, সততার সাথে ব্যবসা করার চেষ্টা করেন, অবশ্যই সৃষ্টিকর্তা আপনাকে এতে বরকত দিবে। সৃষ্টিকর্তা আপনার এটা এই যে কর্ম বা এই যে আপনার যে ব্যবসা প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের উপরে আপনার রহমত দিবে। তো অবশ্যই সৎভাবে সত্যের উপর প্রতিষ্ঠিত থেকে এবং সততার সাথে ব্যবসা করার চেষ্টা করবেন। কাস্টমার যে আশা বা যে আকাঙ্ক্ষা নিয়ে আপনার কাছে গিয়েছে সেটা যেন ফুলফিল হয়, সেই বিষয়টাকে আপনি প্রাধান্য দিবেন। কারণ একটা ব্যবসায়িক ক্ষেত্রে কিন্তু রিটার্ন কাস্টমার সংখ্যা যত বেশি, আপনি মনে করতে পারবেন বা আপনি ধরে নিতে পারেন যে আপনার ব্যবসা তত বেশি বৃদ্ধি পাচ্ছে। আপনি ১০ জনের কাছে ড্রেস বিক্রি করলেন, এই ১০ জনই আপনার থেকে প্রতিনিয়ত ড্রেস কিনছে। এটাই কিন্তু আপনার কাছে সবচেয়ে বড় সফলতা। আপনার ১০০ জনের কাছে বিক্রি করলেন, পরে কেউই আপনার থেকে নিল না বা 10% এর বেশি আপনার থেকে আর কেউ রিটার্ন কাস্টমার আসলো না, আপনার কিন্তু ব্যবসায়িক পরিধি কখনোই আপনি বৃদ্ধি করতে পারবেন না। ব্যবসায়িক পরিধি বৃদ্ধি করারই সবচেয়ে বড় পলিসি হচ্ছে যে কাস্টমার ধরে রাখা। যে কাস্টমারটা আপনার কাছে গেল, সেই কাস্টমার দ্বিতীয়বার আপনার কাছে যায়, সেই বিষয়টাকে প্রাধান্য দিতে হবে। তো বর্তমানে আসলে কম্পিটিশনের যুগ, কম্পিটিশন চলে যেকোনো কিছুতে, কিন্তু কম্পিটিশন চলে। তো কম্পিটিশনের যুগে টিকে থাকার জন্য কিন্তু একমাত্র মানে কি বলে যেটাকে, একমাত্র উপায় হচ্ছে যে আপনাকে সততার সাথে ব্যবসা করতে হবে, সৎভাবে ব্যবসা করতে হবে, কাস্টমারের ডিমান্ড বুঝতে হবে, কাস্টমারের যে বাজেট, সেই বাজেট ফ্রেন্ডলি তাকে প্রোডাক্ট আপনার প্রোভাইড করতে হবে এবং প্রোডাক্টের যে রিয়েল প্রাইস আছে, যে প্রাইসটাতে আপনি বিক্রি করলে আপনার খরচ, আপনার সকল বিষয়াদি মাথায় রাখার পরও আপনার একটা প্রফিট হবে, সেই পরিমাণ একটা প্রাইস আপনাকে কিন্তু ঠিক করতে হবে। আমাদের দেশের পরিস্থিতির যদি কথা বলি, আপনি ১০ টাকা দিয়ে একটা জিনিস কিনে যদি ১০০ টাকায় বিক্রি করতে চান, এটা কিন্তু আসলে মানে খুবই খুবই বাজে একটা কাজ। ঠিক আছে? আপনি ১০ টাকা একটা প্রোডাক্ট আপনি ২০ টাকায় বিক্রি করেন, ১০০% লাভ করেন। কিন্তু আপনি যদি ১০০০% বা ১০০ মানে ১০০০% আপনি লাভ করতে চান, তাহলে কিন্তু আপনার হলো না। এরকম অনেকেই আছে যে আসলে একদম কম দামি লোকাল প্রোডাক্ট গুলো আসলে খুব দামি মানে ব্র্যান্ডের প্রোডাক্টের সাথে কম্পেয়ার করে বিক্রি করে ফেলেন অতি দামে। এতে কাস্টমার কিন্তু প্রতারণার শিকার হচ্ছেন।
কাস্টমার পরবর্তীতে যদি কখনো চেক করে যে না এটা মার্কেট আসলে রিয়েল প্রাইস কত, তখন কিন্তু আসলে আপনার কাছে আর সে দিতে যাবে না। এবং আরেকটা বিষয় হচ্ছে যারা কসমেটিক নিয়ে কাজ করেন তাদের উদ্দেশ্যে একটা কথা শেয়ার করতে চাই। কসমেটিক আসলে এমন একটা জিনিস যেটা মানুষের স্কিন কেয়ারের জন্য বেশ মানে কাজ করে আর কি। এবং আমাদের আপুরা মামুনেরা কিন্তু আসলে কসমেটিক ইউজ করে থাকেন নিজেদের সৌন্দর্য বর্ধনের জন্য। সেই ক্ষেত্রে অবশ্যই ভালো প্রোডাক্ট আপনারা সাপ্লাই করার চেষ্টা করবেন, ভালো প্রোডাক্ট আপনারা সরবরাহ করার চেষ্টা করবেন। অনেকেই আছেন অসাধু ব্যবসায়ী আছেন যারা কিন্তু আসলে লোকাল লোকাল বলতে কি আমাদের অনেকেই আছেন, অনেক ব্যবসায়ী আছেন অসাধু ব্যবসায়ী যারা ঘরে বসে বসে দামি ব্র্যান্ডের কসমেটিক গুলো আসলে তাদের নিজেদের ফর্মুলাতে তৈরি করে তাদের নাম মানে যে বাইরের দেশের যে নাম আছে সেই নাম ব্র্যান্ডের নাম ইউজ করে কিন্তু বিক্রি করে থাকেন। এতে করে কিন্তু আসলে আপনি মানুষকে প্রতারণা করছেন এমন না, মানুষের কিন্তু জীবনকে একটা হুমকির দরবারে পৌঁছে দিচ্ছেন। কারণ আপনার স্কিনে যদি কোনো রকমের সমস্যা হয় সেটা কিন্তু আসলে জীবনের জন্য খুবই একটা বড় বিপর্যয় ডেকে আনতে পারে। তো অবশ্যই যারা কসমেটিক কাজ করেন তারা অবশ্যই বিষয়টাকে মাথায় রাখবেন যে আপনি যে প্রোডাক্ট আপনারা সাপ্লাই করছেন, যে প্রোডাক্ট আপনারা সরবরাহ করছেন সেই প্রোডাক্টটা আসলে গুণগত মান কেমন, বিএসটিআই অনুমোদন আছে কিনা, বা এছাড়াও অন্যান্য যে বিষয়গুলো থাকা প্রয়োজন সেই বিষয়গুলো আছে কিনা, যদি বাইরের দেশ প্রোডাক্টটা ইম্পোর্টারের যে সিল সেই সিল আছে কিনা, প্রাইস দেওয়া আছে কিনা, এই বিষয়গুলো মাথায় রেখে আসলে প্রোডাক্টগুলো কেনার এবং বিক্রি করার চেষ্টা করবেন। যাই হোক প্রিয় দর্শক, প্রিয় শ্রোতা, আপনারা শুনতে পাচ্ছেন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেজিস্ট্রেশন এবং জেলার একমাত্র ইলেকট্রনিক মিডিয়া রেডিও বিক্রমপুর 99.2 FM চলছে আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান প্রতি সোমবার এবং প্রতি বৃহস্পতিবার নেমে যাওয়ার জন্য উদ্যোক্তার কথা সাইফুল আছে আপনাদের সাথে এবং থাকবো কিন্তু ঠিক সন্ধ্যা 7টা পর্যন্ত। অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন, আমাদেরকে শুনবেন এবং যদি আপনার কোনো প্রশ্ন থাকে, যদি কোনো কথা শেয়ার করতে থাকে, যেটা করবেন প্রথমে চলে যাবেন আপনার মোবাইলের রাইট মেসেজ অপশনে, সেখানে টাইপ করবেন আরবিবি, তারপর একটা স্পেস আপনার নাম লিখবেন, একটা স্পেস আপনার লোকেশন লিখবেন, তারপর আরো একটা স্পেস তারপর আমার যত কথা আছে লিখে আমাদেরকে পাঠিয়ে দিবেন 7171 এই নাম্বারে। অথবা যদি আপনি ফেসবুকে যুক্ত আপনার কথাগুলো আমাদেরকে শেয়ার করতে চান তবে যেটা করবেন প্রথমে চলে যাবেন আপনার ফেসবুকে, সার্চ বারে চলে যাবেন, সেখানে টাইপ করবেন www.facebook.com/radiobickrampur99.2 FM পেয়ে যাবেন আমাদের অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক ফ্যান পেজ, যে পেজ থেকে কিন্তু এখন আমরা লাইভে আছি। লাইভে কিন্তু আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমাদেরকে দেখতে পারবেন এবং শুনতে পারবেন। অবশ্যই লাইভটি শেয়ার করে যাবেন আপনার নিজের ওয়ালে মেসেঞ্জার গ্রুপে এবং ফ্রেন্ডদেরকে ইনভাইট করবেন রেডিও বিক্রমপুর 99.2 FM দেখার এবং শোনার জন্য। ব্যক্তিগতভাবে আমি আসলে একটু সিক, আপনারা হয়তো আমার কথাবার্তার ধরন বা কথাবার্তার যে টোন সেই টোন আসলে হয়তো বা বুঝতে পেরেছেন। আর শীতকালের এই যে এই মৌসুমটা যে আপনার শীত এবং গরম দুটো যখন একসাথে লাগে তখন কিন্তু আসলে অনেকেরই আছে যে শরীর একটু খারাপ হয়ে যায়। কারণ যদি চলমান একটা ধারা যে কোনো বিষয় অব্যাহত থাকে তখন কিন্তু সেটা আসলে অ্যাডজাস্ট করে নিয়ে যাওয়া শরীরের সাথে, কিন্তু এই গরম লাগছে এই ঠান্ডা লাগছে এই বিষয়টা কিন্তু আসলে শরীরের জন্য একটু হলেও ডিফিকাল্ট। সবার আসলে এটা শুট করে না, যেমন আমার শুট করেনি, আমি বেশ অনেকদিন যাবত কিন্তু অসুস্থ। তো আপনাদের কি অবস্থা, এই শীতকালটা আপনারা কিভাবে এনজয় করছেন, কোথায় আছেন, কিভাবে শীতটাকে উদযাপন করছেন? এবং শীত কিন্তু প্রায় যায় অবস্থা, কারণ এখন কিন্তু আসলে এই যে দেখেন যে আমি কিন্তু একদম নর্মাল ড্রেস পরে বসে আছি। মানে আমি ড্রেস পরার পর আমি একদম কমফোর্ট ভাবে আছি, তার মানে বোঝা যাচ্ছে যে শীত এবং যে গরম সেটা যে একটা ব্যালেন্স, সেই ব্যালেন্সটা কিন্তু এখন আছে। এখন যদি আমি শীতের পোশাক পরে থাকি তাহলে কিন্তু আবার আমার একটু গরম লাগা শুরু করবে, শরীরে তাপমাত্রা কিন্তু কিছুটা বেড়ে যাবে। তো এই যে এই মৌসুমটাতে অবশ্যই সবাই চেষ্টা করবেন নিজেদেরকে যত্ন রাখার জন্য, নিজের শরীরের খেয়াল রাখবেন অবশ্যই। এবং আমাদেরকে কেউ পিঠাপুলি দাওয়াত দিলেন না, চাইলে কিন্তু আমাদেরকে আপনি পিঠাপুলি দাওয়াত দিতে পারেন, আমরা কিন্তু অবশ্যই আপনার সাথে যোগাযোগ করে আপনার দাওয়াত আমরা গ্রহণ করব। তো পিঠা আসলে এই শীতে আসলে কার কোন কি পিঠা পছন্দ সেটা কিন্তু চাইলে আমাদের সাথে আপনি শেয়ার করতে পারেন। আমার ব্যক্তিগতভাবে আমার পরিচিত যারা আছেন তারা সবাই জানেন যে আমি আসলে মিষ্টি জিনিস খুব বেশি একটা খাই না। মিষ্টি পিঠা আসলে তেমন একটা আমার খাওয়া হয় না, কারণ ডায়াবেটিক্স যে এই সমস্যা না, আলহামদুলিল্লাহ ডায়াবেটিক্স এর কোনো সমস্যা নেই। তারপরে আসলে মিষ্টি জিনিস আমি খুব কমই খাই। কিন্তু অনেকে আছেন যে ডায়াবেটিক্স হোক আর যাই হোক মিষ্টি জিনিস খুব বেশি পরিমাণ খেয়ে থাকেন। তো তাদের জন্য আসলে এই মৌসুমটা আসলে কন্ট্রোল রাখা নিজেদেরকে খুব ডিফিকাল্ট, কারণ এই শীত মানে কিন্তু হচ্ছে পিঠাগুলি একটা মৌসুম এবং কম বেশি প্রতিটা ঘরেই কিন্তু পিঠা আয়োজন করা হয়। বিভিন্ন রকম পিঠা কিন্তু আছে, শীতের পিঠা, ভাপা পিঠা আছে, পাটিসাপটা পিঠা আছে। শুধু পাটিসাপটা পিঠা বছরের যে কোনো সময় খাওয়া যায়। তারপর ভাপা পিঠা আসলে এই শীতে একটা বিশেষ একটা আকর্ষণ। এবং চিতই পিঠাও কিন্তু আসলে সারা বছর পাওয়া যায়, যদিও বর্তমানে
শীতের মধ্যে একটু বেশি বানানো হয়, বিশেষ করে দুধ চিতই যেটাকে বলে, হ্যাঁ ভিজা পিঠা বলে আমাদের মুন্সিগঞ্জের ভাষায়। এই পিঠা কিন্তু আসলে খুব বেশি জনপ্রিয় আমাদের মুন্সিগঞ্জে। এবং আমাদের যারা বাইরের জেলা থেকে দেখছেন তাদের জায়গা, তাদের জেলাতে, তাদের মানে গ্রামে আসলে কোন পিঠাটা বেশি জনপ্রিয় এই শীতের সময়, সেটা কিন্তু আপনি অবশ্যই আমাদেরকে লিখে জানাতে পারেন এসএমএস অথবা কমেন্টের মাধ্যমে। এবং অনেকে কিন্তু যুক্ত আছেন, যারা যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই আমাদের সাথে যুক্ত থাকার জন্য। উদ্যোক্তা হিসেবে যারা আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে আপনার উদ্যোক্তা জীবনের পথ চলা গল্পগুলো শেয়ার করতে চান, তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। যোগাযোগ করার জন্য আপনাকে যেটা করবে, ওই যে বললাম প্রথমেই চলে যাবেন আপনার ফেসবুকে, তারপর আমাদের যে অফিসিয়াল ফেসবুক ফ্যান পেজ আছে www.facebook.com/radiobickrampur99.2fm, এই পেজে চলে যাবেন। সেখানে গিয়ে আমাদেরকে ইনবক্স আপনি জানিয়ে দিবেন যে আপনি আসতে চান উদ্যোক্তার কথা অনুষ্ঠানে এবং আপনার উদ্যোক্তা জীবনের পথ চলার গল্পটা আপনি আমাদের সাথে শেয়ার করতে চান। এবং যারা মানে পেজে পাবেন না বা পেজ খুঁজে পাচ্ছেন না, তারা কিন্তু চাইলে আমার সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে পারেন। সাইফুল বিন বাড়ি এই নামে সার্চ দিলে আপনি একটা আইডি পেয়ে যাবেন। যে আইডিতে কিন্তু আপনি চাইলে নক করতে পারেন যে আপনি উদ্যোক্তা হিসেবে আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে আপনার উদ্যোক্তা জীবনের পথচলার গল্প সবার সাথে শেয়ার করতে চান। আমরা কিন্তু আপনাদেরকে সেই সুযোগ দেবো, কারণ আপনাদের জন্যই আমাদের আয়োজন, আপনাদেরকে নিয়ে আমাদের এই আয়োজন। আমরা 2023 সাল থেকে কিন্তু এখন পর্যন্ত অনেক অনেক উদ্যোক্তাদের কথা শুনেছি, অনেক উদ্যোক্তাদের কথা আপনাদের সাথে শেয়ার করেছি। তো চাইলে আপনিও আমাদের এই স্টুডিওতে উপস্থিত হয়ে আপনার কথাগুলো আমাদের সাথে শেয়ার করতে পারেন এবং আমাদের যারা দর্শক এবং শ্রোতা আছেন তাদের উদ্দেশ্যে আপনি শেয়ার করতে পারেন। হাঁটি হাঁটি পাই কিন্তু একদম সময়ে একদম শেষের দিকে আমরা চলে যাচ্ছি, 6:43 কিন্তু হয়ে গেছে। তো যারা আমাদের সাথে যুক্ত আছেন তারা অবশ্যই আমাদেরকে তাদের কথাগুলো শেয়ার করবেন। আম, যাকে সুমন ভাই আছেন আমাদের সাথে, দেখতে পাচ্ছি তন্নি আছেন আমাদের সাথে, দেখতে পাচ্ছি মাহফুজ আছেন আমাদের সাথে, অনেকে আছেন আমাদের সাথে। থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে থাকার জন্য। অবশ্যই পুরো সময় জুড়ে আমাদের সাথেই থাকবেন। শুধু থাকলে চলবে না, আপনার মনের কথাগুলো আমাদেরকে শেয়ার করতে হবে। যেমন ভাবে শেয়ার করছেন সেটাকে সুমন ভাই শুধু ইটালি থেকে কিন্তু তিনি যুক্ত থেকে আমাদেরকে তার কথাগুলো শেয়ার করছেন এবং তিনি কিন্তু আমাদেরকে শুভকামনা জানিয়েছেন ইউরোপিয়ান বাংলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন থেকে। তিনি আমাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তিনি আমাদেরকে শুভকামনা জানিয়েছেন। এছাড়াও আচ্ছা, ভেনিস বাংলাদেশ প্রেস ক্লাবের পক্ষ থেকেও কিন্তু তিনি আমাদেরকে শুভকামনা জানিয়েছেন। থ্যাংক ইউ সো মাচ। অবশ্যই অবশ্যই আপনি আমাদের সাথে সবসময় যুক্ত থাকবেন। শুধু আজকের অনুষ্ঠানে, আমাদের যে কোনো অনুষ্ঠানে প্রতিদিন বিকেল 4টা থেকে রাত্র 10টা পর্যন্ত আমাদের যে অনুষ্ঠানগুলো সম্প্রচার হয়, সেই সকল অনুষ্ঠানে কিন্তু আপনি অবশ্যই যুক্ত থাকবেন, আমাদেরকে আপনার কথাগুলো শেয়ার করবেন এবং আমরাও কিন্তু চেষ্টা করবো আপনার কথাগুলো তুলে ধরার জন্য। এবং অবশ্যই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই আরো একবার আমাদের সাথে যুক্ত থাকার জন্য সুদূর প্রবাস থেকে। আর অনেকে কিন্তু প্রবাস থেকে আমাদের সাথে যুক্ত আছেন। মুন্সিগঞ্জের মানুষ কিন্তু আসলে কম বেশি প্রতিটা ঘর থেকে কেউ না কেউ প্রবাসে আছেন। তারপরেও প্রবাসে থাকলে, যেমন আমি গত পরশুদিন কি তার আগের দিন আমি এক প্রবাসী ভাইয়ের সাথে কথা বলছিলাম। তো তিনি যেমন আমাকে বলছিলেন, ভাই যখন আমি দেশে ছিলাম বা যখন আমি মুন্সিগঞ্জে ছিলাম তখন আমি বারবার চিন্তা করতাম যে কবে দেশের বাইরে যাব, দেশের পরিবেশ ভালো লাগে না, বাইরে গেলে একটা উন্নত জীবন আমরা তৈরি করতে পারবো, উন্নত জীবনে আমরা বসবাস করতে পারবো। কিন্তু ভাই আসলে দেশের বাইরে আসার পর আসলে গ্রামের যে আনন্দ, গ্রামের যেই অনুভূতি, সেই অনুভূতিটা আসলে পাচ্ছি না। বারবার মন টানে গ্রামে চলে যাওয়ার জন্য, বারবার মন টানে দেশে চলে যাওয়ার জন্য। তো এখানে আর ভালো লাগছে না। তো আমি তখন তাকে একটা কথা বললাম যে ভাই আমরা যখন অবস্থান পরিবর্তন করি বা অবস্থান যখন আমরা মানে পরিবর্তন করি, তখন কিন্তু আসলে আমাদের পূর্ববর্তী অবস্থাকে আমরা আসলে খুব বেশি পরিমাণ মিস করি, খুব পূর্ববর্তী অবস্থানকে আমরা খুব বেশি পরিমাণ ভালোবাসি। আজকে যদি তিনি দেশে চলে আসেন, অবশ্যই তিনি আবার ওই যে ওই দেশে যে সময়গুলো কাটিয়েছেন সেই সময়গুলোকে তিনি মনে করবেন, সেই সময়গুলোকে তিনি স্মরণ করবেন এবং হয়তোবা তখন তার খারাপ লাগবে যে না, আমি হয়তোবা ঠিক আছে সেখানেই ভালো ছিলাম। আসলে আপনি যখন যে অবস্থানে থাকবেন সেই অবস্থানকে আপনার ভালোবাসতে হবে, সেই অবস্থানের প্রতি আপনার ভক্তি শ্রদ্ধা সবকিছু রেখে আপনাকে কাজ করতে হবে। এবং যারা প্রবাসে আছেন তারা অবশ্যই দেশের প্রতি টান থাকবে, এটা স্বাভাবিক একটা বিষয়। দেশের মাটির প্রতি একটা টান থাকবে, এটা স্বাভাবিক একটা বিষয়। এবং সবচেয়ে বড় বিষয়, যখন পরিবার দেশে থাকে, পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে জীবনের অর্থনৈতিক অবস্থার উন্নতির জন্য যে চেষ্টা, সেই চেষ্টা করার ক্ষেত্রে অবশ্যই পরিবার থেকে আপনাকে দূরে যেতেই হবে। এবং এই যে পরিবারের প্রতি টান, সেটা আসলে বোঝানোর মতো না।
পরিবারের থেকে দূরত্বে বা দূরে গিয়ে আসলে জীবন কাটানোটাও খুব ডিফিকাল্ট একটা বিষয়। তো তারপরও আসলে নিজের জন্য, নিজের পরিবারের জন্য আমাদেরকে প্রবাসে যেতেই হয়। হয়তো আজকে আমি দেশে আছি, কালকে আমি দেশে নাও থাকতে পারি। আবার অনেকে আছেন তারা দেশে নেই, প্রবাসে আছেন, তারা তাদের যে চাহিদা, তাদের যেই এক্সপেকটেশন, সেই এক্সপেকটেশন ফুলফিল হওয়ার পর তারা দেশে রিটার্ন চলে আসতে পারে একেবারে জন্য। অনেকে কিন্তু চলে আসে একদম এক এক মানে পুরোপুরিভাবে দেশে চলে আসেন, দেশে এসে একটা ব্যবসা বাণিজ্য দেন। আবার অনেকে এমনও আমি দেখেছি প্রায় 35-38 বছর বয়সে কিন্তু মানে দেশের বাইরে তারা থাকেন, প্রবাসে থাকেন। প্রবাসে থেকে কিন্তু তারা তাদের পরিবার, তাদের সন্তানাদি যারা আছেন তাদেরকে আসলে একটা সুন্দর জীবন উপহার দেওয়ার চেষ্টা করেন। তো যারা প্রবাসে আছেন তাদের সবার প্রতি ভালোবাসা এবং কৃতজ্ঞতা, কারণ আপনাদের রেমিটেন্সে আসলে আমাদের দেশ চলে, আপনাদের রেমিটেন্সে আসলে আমাদের যে দেশের অর্থনৈতিক কাঠামো সেটা গড়ে ওঠে। তো আপনাদের প্রতি অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা, এবং পরিবারের বাইরে গিয়ে আপনারা যে প্রবাস জীবনে কাটান, সেই যে একটা কি বলে এটাকে ধৈর্য ধারণটা আপনারা করতে পারেন বলে এটা আসলে সম্ভব হয়। যাই হোক, উদ্যোক্তা কথা অনুষ্ঠান চলছে, আপনাদের সকলের প্রিয় রেজিস্ট্রেশন রেডিও বিক্রমপুর 99.2 FM এ সাইফুল আছে, আপনাদের সাথে থাকবো ঠিক 7টা পর্যন্ত। একদম হাঁটি পায়ে কিন্তু একদম মানে আমরা শেষের দিকে চলে এসেছি। তো যারা আমাদেরকে দেখছেন, যারা আমাদেরকে শুনছেন, তারা অবশ্যই পুরোটা সময় জুড়ে, আর যে কোনো সময়, যতক্ষণ সময় আমরা আছি ততক্ষণ সময় আপনারা আমাদের সাথেই থাকবেন। আচ্ছা, আমাদের জাস্ট একটা গান পরে ফিরছি আপনাদের মাঝখানে, ততক্ষণ পর্যন্ত সাথে থাকুন আমাদের এবং শুনতে থাকুন আমাদের রেডিও বিক্রমপুর 99.2 FM। কথা বলি মুখে মুখে, কথা শুনি কানে কানে, মোবাইল টু মোবাইল বিক্রমপুরে, মোবাইল টু মোবাইল বিক্রমপুরে, প্রাণে প্রাণে সুরে সুরে হাসি খুশি গানে গানে, প্রাণে প্রাণে সুরে সুরে হাসি খুশি গানে গানে, 99.2 রেডিও বিক্রমপুরে, 99.2 রেডিও বিক্রমপুরে। নতুন নতুন সংবাদে, বিচিত্র গানে সুরে, নতুন নতুন সংবাদে, বিচিত্র গানে সুরে, শুনবো সবাই আমরা বসে ইথারে ইথারে, শুনবো সবাই আমরা বসে ইথারে ইথারে, 99.2 রেডিও বিক্রমপুরে, 99.2 রেডিও বিক্রমপুরে।
আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। প্রাণের কথা মনে সুর, রেডিও বিক্রমপুর 99.2 FM। আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। প্রাণের কথা মনের সুর, রেডিও বিক্রমপুর। প্রিয় দর্শক, প্রিয় শ্রোতা বন্ধুরা, ফিরে আসলাম আমরা একবার। শুনতে পাচ্ছেন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেজিস্ট্রেশন এবং জেলার একমাত্র ইলেকট্রনিক মিডিয়া রেডিও বিক্রমপুর ৯৯.২ FM এ আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান উদ্যোক্তার কথা কিন্তু চলছে এবং আপনাদের সকলের প্রিয় কথা বন্ধু কিন্তু সাইফুল আছে আপনাদের সাথে। আমরা কিন্তু একদম হাঁটিয়ে কিন্তু একদম শেষ বেলায় চলে এসেছি। অলরেডি ৫টা বেজে ৫২ মিনিট কিন্তু হয়ে, সরি ৬টা বেজে ৫২ মিনিট কিন্তু হয়ে গেছে। আমরা কিন্তু একদমই খুব অল্প সময় আছে। তো এই অল্প সময়ের মধ্যে চাইলে কিন্তু আপনি যুক্ত হয়ে আমাদের আজকে এই অনুষ্ঠানের দুঃখিত, আপনার যে কোনো প্রশ্ন, যে কোনো মতামত কিন্তু আপনি শেয়ার করতে পারেন। আপনাকে তার জন্য যেটা করতে হবে, প্রথমে চলে যেতে হবে আপনার মোবাইলে রাইট মেসেজ অপশন, সেখানে টাইপ করতে হবে RPP, তারপর একটা স্পেস আপনার নাম, একটা স্পেস আপনার লোকেশন, তারপর একটা স্পেস আপনার মানে যত কথা আছে লিখে আমাদেরকে পাঠিয়ে দেবেন 7171 এই নাম্বারে। অথবা যদি আপনি ফেসবুকে যুক্ত হয়ে আপনার কথাগুলো আমাদেরকে শেয়ার করতে চান, তবে যেটা করবেন, প্রথমে চলে যাবেন আপনার ফেসবুকে, সার্চ বারে চলে যাবেন, সেখানে টাইপ করবেন www.facebook.com/radiobikrampur99.2 পেয়ে যাবেন আমাদের অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক ফ্যান পেজ। যে পেজ থেকে কিন্তু এখন আমরা লাইভে আছি। লাইভে কিন্তু আপনি আমাদেরকে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে দেখতে পারবেন। লাইভটা অবশ্যই শেয়ার করে যাবেন আপনার নিজের ওয়ালে, মেসেঞ্জার গ্রুপে এবং ফ্যানদেরকে ইনভাইট করবেন রেডিও বিক্রমপুর ৯৯.২ FM দেখার এবং শোনার জন্য। এবং ১ মাস কিন্তু লাইভটি থাকবে, তো আপনি কিন্তু চাইলে শেয়ার করে দিতে পারেন আপনার যত বন্ধু বান্ধব আছে তাদের মাঝে। কারণ রেডিও বিক্রমপুর কিন্তু হচ্ছে আমাদের একটা ভালোবাসার জায়গা, যেটা জাকির সুমন ভাই বলেছেন যে আমাদের গর্বের একটা জায়গা। ইয়েস, রেডিও বিক্রমপুর হচ্ছে আমাদের গর্বের একটা জায়গা। রেডিও বিক্রমপুর হচ্ছে আমাদের মুন্সিগঞ্জ জেলার এবং বিক্রমপুরের একটা কিন্তু গর্বের একটা জিনিস, গর্বের একটা প্রতিষ্ঠান। তো অবশ্যই আমাদের সাথে থাকবেন সবসময়। প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত বিভিন্ন রকম আয়োজন নিয়ে কিন্তু আমাদের কথা বন্ধুরা চলে আসে। তো অবশ্যই আমাদের সাথে সবসময় থাকবেন। দেখতে পাচ্ছি আমাদের সাথে যুক্ত আছেন জাকির সুমন ভাই, যুক্ত ছিলেন আমাদের সাথে। থ্যাংক ইউ সো মাচ ভাই আমাদের সাথে আপনি যুক্ত ছিলেন সদর প্রবাস থেকে। দেখতে পাচ্ছি মামুনুর রশিদ যুক্ত ছিলেন আমাদের সাথে। দেখতে পাচ্ছি মাহফুজ যুক্ত ছিলেন আমাদের সাথে। দেখতে পাচ্ছি এখান থেকে এরফান আলী বিপ্লব ভাই যুক্ত ছিলেন আমাদের সাথে। আমাদের সাথে কিন্তু আরো অনেকেই যুক্ত আছেন। ফয়সাল হাসান যুক্ত আমাদের সাথে, তৃষা ইসলাম যুক্ত আছেন আমাদের সাথে, আর অনেকে যারা যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমাদের সাথে শুধু এই আজকের প্রোগ্রামে যুক্ত থাকলেই হবে না, আমাদের কিন্তু সবসময় যুক্ত থাকতে হবে আমাদের সাথে। প্রতি সোমবার এবং প্রতি বৃহস্পতিবার কিন্তু আমাদের উদ্যোক্তার কথা সমঝিত হয় রেডিও বিক্রমপুর ৯৯.২ FM এর অন এয়ার থেকে, এবং আমাদের ফেসবুক পেজ থেকে কিন্তু লাইভটি সরাসরি দেখতে পারবেন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে। যারা উদ্যোক্তা হিসেবে কাজ করছেন এবং আমাদের অনুষ্ঠানে যুক্ত হয়ে আপনার কথাগুলো আমাদেরকে শেয়ার করতে চান, তারা যেটা করতে পারেন, আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা কিন্তু চেষ্টা করব আপনাদের কথাগুলো তুলে ধরে দেওয়ার একটা প্রচেষ্টা করার জন্য। অবশ্যই আপনারা সুযোগ পাবেন, কারণ আপনাদের জন্যই আয়োজন, আপনাদেরকে নিয়ে আমাদের এই আয়োজন। আপনারা চাইলে আমাদের যে ফেসবুকে পেজ আসে www.facebook.com/রেডিও বিক্রমপুর ৯৯.২ FM যে পেজ আছে, সেই পেজ আপনারা নক করবেন, অথবা পার্সোনালি চাইলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। সাইফুল বিন বারী নামে সার্চ দিলে আপনি একটি আইডি ফেসবুকে পেয়ে যাবেন। সেই আইডিতে নক দিয়ে আপনি জানান দিতে পারেন যে আপনি আমাদের অনুষ্ঠানে আসতে চান। আমরা কিন্তু অবশ্যই আপনাকে সুযোগ তৈরি করে দেবো। আমাদের এই অনুষ্ঠানে যুক্ত হয়ে কিন্তু আপনার যে উদ্যোক্তা জীবনের পথ চলার গল্প, সেই গল্পটি সবার মাঝে শেয়ার করে দেওয়ার জন্য। এবং যদি অন্যান্য যে কোনো অনুষ্ঠানে আপনি অংশগ্রহণ করতে চান, অবশ্যই আমাদের সাথে আপনি যোগাযোগ করতে পারেন। আমাদের কিন্তু অনেক অনুষ্ঠানই আছে, যেমন আমার ক্যাম্পাস নামে একটা অনুষ্ঠান আছে, যে অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু আমরা আসলে আপনার ক্যাম্পাস জীবনের বা আপনার স্কুল জীবনের বা ভার্সিটি লেভেলে যে আপনার যেই সময়গুলো আছে, সেই সময়ের গল্পগুলো আসলে তুলে ধরার আমরা চেষ্টা করি। তো অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন যদি আপনি আমাদের স্টুডিওতে উপস্থিত হয়ে আপনার কথাগুলো আপনি শেয়ার করতে চান, এবং অবশ্যই আমাদের সাথে সবসময় থাকবেন। প্রিয় দর্শক, প্রিয় শ্রোতা, আজকে মতো আমরা এখানে বিদায় নিতে যাচ্ছি, কারণ একদম শেষ মুহূর্তে আমরা চলে এসেছি। প্রিয় দর্শক, প্রিয় শ্রোতা, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে একদম শুরু থেকে শেষ পর্যন্ত যুক্ত থাকার জন্য। যারা আমাদের সাথে যুক্ত ছিলেন, অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। অবশ্যই আমাদের সাথে থাকবেন সবসময়। প্রতিদিন বিকাল 4টা থেকে রাত 10টা পর্যন্ত কিন্তু আমাদের বিভিন্ন রকম আয়োজনে আমাদের কথা বলে কিন্তু চলে আসে। তো অবশ্যই আমাদেরকে শুনবেন
আমাদের যে পোস্টগুলো ফেসবুকে করা হয় সেগুলো শেয়ার করবেন সবার সাথে এবং সবাইকে ইনভাইট করবেন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও স্টেশন এবং জেলা একমাত্র ইলেকট্রনিক মিডিয়া রেডিও বিক্রম 99.2 FM দেখার এবং শোনার জন্য এবং প্রতি সোমবার এবং প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা 5:30 থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত কিন্তু আমাদের উদ্যোক্তা অনুষ্ঠানটি সম্প্রচারিত হয়। অবশ্যই আমাদেরকে শুনবেন, যারা উদ্যোক্তা হিসেবে আসতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনার যে কোনো মতামত বা যে কোনো মন্তব্য কিন্তু আপনি আমাদেরকে যে কমেন্ট বক্স আছে সেই কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন। আমরা কিন্তু যে কোনো সময় আপনাদের কমেন্টগুলো নিব এবং অবশ্যই আমাদের সাথে সবসময় থাকবেন। তো আজকের মতো আমরা এখানে বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় শুনতে থাকবেন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও স্টেশন এবং জেলার একমাত্র ইলেকট্রনিক মিডিয়া রেডিও বিক্রম 99.2 FM দেখার এবং শোনার জন্য সাইফুল বিন বাড়ি আজকে এখানে বিদায় নিচ্ছি উদ্যোক্তার কথা থেকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় সুস্থ থাকবেন। রেডিও বিক্রম 99.2 FM। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।